সো ভিউয়ার্স, আপনারা কিভাবে রিচার্জ সব বিডি এই টেলিকম অ্যাপ্লিকেশনে মেন ব্যালেন্সের এখানে ব্যালেন্স অ্যাড করবেন। এই ব্যালেন্স অ্যাড করার জন্য অবশ্যই এইখানে অ্যাড ব্যালেন্স নামে যে একটা অপশন পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটু লোড নেবে, লোড নিয়ে এরকম ইন্টারপেজ চলে আসলে এখানে যদি এরকম একটু প্রবলেম হয় তাহলে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। সো দেখুন এই লিঙ্কটাকে কিন্তু আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ওপেন এইখানে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দিলে কিন্তু ব্রাউজার থেকে কিন্তু পেমেন্ট গেটওয়েটা কিন্তু চালু হয়ে যাবে। সো ফাইনালি পেমেন্ট গেটওয়েটা চালু হয়ে যাওয়ার পরে কি করবেন, আপনার হচ্ছে এখানে বিকাশ মার্চেন্ট আছে, রকেট পার্সোনাল আছে, নগদ পার্সোনাল আছে, উপায় তারপরে হচ্ছে বিকাশ পার্সোনাল আছে, ঠিক আছে। এখন আমি নগদ পার্সোনালের মাধ্যমে এখানে ব্যালেন্স অ্যাড করে দেখাবো। নগদ আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোড নিচ্ছে। সো লোড নেওয়ার পরে এখানে এরকম ইন্টারপেজ চলে আসলে এখানে ইন্টার অ্যামাউন্টের এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এখানে আমি 50 টাকা লিখে দিলাম, মিনিমাম 50 টাকা এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন রিচার্জ করার জন্য। সো তারপরে দেখুন এই যে পেমেন্ট নাম্বারটা এখানে চলে আসছে, এই নাম্বারটা আমরা কপি করে নেব, কপি করে আমাদের হচ্ছে নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। সো ফাইনালি নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা পিন কোডটা দিয়ে দিব, পিন কোড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলবো। সো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে সেন্ড মানির এখানে একটা ক্লিক করব, তারপরে পাপোকের এখানে সেই নাম্বারটা বসাই দিব আমরা। বসাই দিয়ে অ্যারো বাটনের এখানে ক্লিক করে আমাদের টাকার পরিমাণটা দিয়ে দিব, অ্যামাউন্টটা দিলাম 50 টাকা, তারপরে আমাদের পিন কোডটা দিয়ে পরবর্তীতে ক্লিক করে ট্যাপ করে ধরে থাকুন। সো আমাদের কিন্তু সেন্ড মানি সফল হয়ে যাবে, ঠিক আছে। সেন্ড মানি সফল হয়ে যাওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি, যে এই ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করবেন। আমরা নাম্বার ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করব, ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করার পরে এখানে বসাই দিব। সো দেখুন এই যে এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডিটাকে বসাই দেওয়ার পরে এই যে নিচে যে ভেরিফাইতে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো গাইজ ফাইনালি আমাদের মেন ব্যালেন্সে কিন্তু 50 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পারতেছেন। সো এইভাবে মূলত আমাদের আজকের এই রিচার্জ সব বিডি এই মোবাইল টেলিকম অ্যাপ্লিকেশনে ব্যালেন্স অ্যাড করতে হয়। আপনি এরকম ইন্টারপেজ চলে আসলে এখানে যদি এরকম একটু প্রবলেম হয় তাহলে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। সো দেখুন এই লিঙ্কটাকে কিন্তু আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ওপেন এইখানে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দিলে কিন্তু ব্রাউজার থেকে কিন্তু পেমেন্ট গেটওয়েটা কিন্তু চালু হয়ে যাবে। সো ফাইনালি পেমেন্ট গেটওয়েটা চালু হয়ে যাওয়ার পরে কি করবেন, আপনার হচ্ছে এখানে বিকাশ মার্চেন্ট আছে, রকেট পার্সোনাল আছে, নগদ